আমাদের আজকের আলোচ্য বিষয়টি হল হ্যাজ এবং হ্যাভ এর ব্যবহার। হ্যাজ এবং হ্যাভ কখন কোথায় বসে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। অতএব হ্যাজ এবং হ্যাভের ব্যবহার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা প্রয়োজন। হ্যাজ সবসময়ই কর্তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ব্যবহৃত হয়। এবার আমরা জেনে নেব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি এবং কোনগুলি। আমি, আমরা, তুমি, তোমরা এবং তাহারা এইগুলি ছাড়া সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আমরা জেনে নেই কোনগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট এবং কোনো কিছু বা কাহারও নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আমরা শিখে নেব এইগুলিকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। আরেকবার জেনে নিই পার্সন সম্বন্ধে আমরা যা জানি তা হলো ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পার্সন হলো ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে এবং নেম অফ এনি পার্সন অর থিং, অর্থাৎ কোনো লোক বা কোনো জিনিসের নাম। এবার এই পার্সনগুলিতে হ্যাজ এবং হ্যাভের ব্যবহার কেমন হবে তার উদাহরণ দিচ্ছি। এক্সাম্পল, আই হ্যাভ এ পেন। এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাই ফার্স্ট পার্সনের পরে হ্যাভ বসে, এই কারণে আই হ্যাভ এ পেন, অর্থাৎ আমার একটি কলম আছে। উই হ্যাভ এ গার্ডেন। উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তারপরেও হ্যাভ বসে, অতএব উই হ্যাভ এ গার্ডেন, অর্থাৎ আমাদের একটি বাগান আছে। ইউ হ্যাভ এ পন্ড। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের পরে হ্যাভ বসে, অতএব ইউ হ্যাভ এ পন্ড, অর্থাৎ তোমার অথবা তোমাদের একটি পুকুর আছে। হি হ্যাজ এ কাইট। এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের শেষে এ হ্যাজ বসে, এত বাক্যটি হচ্ছে হি হ্যাজ এ কাইট, অর্থাৎ তাহার একটি ঘুড়ি আছে। শি হ্যাজ এ ডল। শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব তারপরে হ্যাজ বসে, তাই শি হ্যাজ এ ডল, অর্থাৎ তাহার একটি পুতুল আছে। ইট হ্যাজ এ কালার। ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব তাহার শেষে হ্যাজ বসে, অর্থাৎ ইট হ্যাজ এ কালার, ইহার একটি রং আছে। কমল হ্যাজ এ বাইসাইকেল। এখানে কমল হচ্ছে একজনের নাম, কোনো কারো নাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব কমলের পর হ্যাজ বসেছে, তাই বাক্যটি হচ্ছে কমল হ্যাজ এ বাইসাইকেল, অর্থাৎ কমলের একটি বাইসাইকেল আছে। ওয়াটার হ্যাজ নো কালার। ওয়াটার হচ্ছে কোনো একটি পদার্থের নাম, অতএব ওয়াটারের পরে হ্যাজ বসেছে, তাই বাক্যটি হয়েছে ওয়াটার হ্যাজ নো কালার, অর্থাৎ জলের কোনো রং নেই। দে হ্যাভ এ হাউস। এখানে দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আমরা জানি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলেও তার শেষে হ্যাভ বসে, এতে এই বাক্যটি হয়েছে দে হ্যাভ এ হাউস, অর্থাৎ তাদের একটি বাড়ি আছে। এইভাবে এখন আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো হ্যাজ এবং হ্যাভ দিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।